বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি বলদে, যেটাকে আল বলদ বলে। যারা প্রবাসে থাকেন, জেদ্দায় থাকেন, তারা অবশ্যই চিনবেন। আর যারা উমরা করতে আসেন তারাও জানবেন, কারণ এখানে স্বর্ণ থেকে শুরু করে এমন কোনো মার্কেট নাই যে পাওয়া যায় না, সবই সস্তায় পাওয়া যায়। তো দেখতে দেখতে চলে আসছি বলদে। তো ঘুরতে ঘুরতে এই জায়গাটায় আসলাম, আইসে অনেক ভালো লাগলো। তারপর শুনলাম এই জায়গায় নাকি একটা মিউজিয়াম আছে। তো আমি তো শুনে অবাক। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে 7 বছর প্রায় হইতেছে এখানে আছি, কিন্তু এরকম কোনো কথা শুনি নাই। তারপর মনে করলাম যে দেখতে যাই, আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে দেখতেছেন, মানে বাহিরটা তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করছে। তো আশা করি ভিতরে আমাদের ঢুকতে দিবে। আমরা এখন পর্যন্ত জানি না যে ভিতরে কি চলতেছে বা কি আসে বিষয়, বা আগে থেকে কোনো অ্যাপার্টমেন্ট নিতে হয় কিনা, কারণ এই দেশগুলো তো অনেক এরকমই, আগে থেকে অ্যাপার্টমেন্ট দিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়। তো আপনারা দেখতেছেন বাহিরে একজন মিউজিশিয়াম কি যেন তানপুরা না কি যেন বাজাইতেছে। তো এটা মিউজিকটাও অনেক ভালো লাগলো। তো কিছুক্ষণ দাঁড়ায় শুনলাম। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে বাহিরের সাইডটা, ফ্রন্ট সাইড যে জায়গা থেকে, মানে এটি জাদুঘর, এটা পিছনটা জাদুঘর বা যেটাই বলেন আপনারা। তো ওই দিক দিয়ে মানুষ ঢুকতেছে। তো ভাবলাম আগে এই জায়গাটা একটু ভিডিও করি ওনারে, তারপর আপনাদের সাথে মিউজিয়াম বা জাদুঘরে যাই। আলহামদুলিল্লাহ কোনো ধরনের ব্যাগ পেতে হয় নাই, সুন্দর করে আলহামদুলিল্লাহ ভিতরে আসছি। তো আসার পরে দেখলাম এখানে একটা জালানার ডিজাইন, মানে মূলত আমি যেহেতু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো এই দেখে একটু ধারণা হইতেছে, সম্পূর্ণ না কারণ আমি সিভিল ইঞ্জিনিয়ার না। তো এখানে বাড়ির ডিজাইন, জালানা প্লাস দরজা, এই ধরনের ডিজাইন দেখানো হইতেছে। তারপর কিছু কারুকাজ, যেগুলো ঘরের নকশা বা এই ধরনের কিছুতে আছে। তো অনেক কিছুই আছে যেগুলো বুঝতে পারতেছি না একদম, কারণ অনেক প্রাচীন ডিজাইন। তো এগুলো হইতে পারে কোনো ঘরের কারুকাজ করা হয়েছে বা এই ধরনের কিছু। তো কিছু তো জালানা দেখতেইছি। তারপরে এখানে কোনো হাতের কাজ বা কোনো কিছু আছে যেগুলো বেশিরভাগই কারুকাজ, মানে ঘরের ডিজাইন করার জন্য। তো বাকিটা কি বুঝতেছি না। এখানে কিছু হাত, মানে কারুকাজ করার যেই জিনিসপত্রগুলো, সরঞ্জামগুলো, ওইগুলো আছে এখানে। এই যে জালানার কিছু বা ওই ভেন্টিলেশন যেগুলো আমরা বলি, এই ধরনের কিছু। তো এগুলো কিভাবে জাদুঘর হয় বা কি বুঝি নাই, আমি নিজেও বুঝতেছি না। আপনারা যদি বুঝেন একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন, এখানে একদম ফ্রেম করে রাখছে সবগুলো কারুকাজ বা কোনো ঘরের ডিজাইন এরকম হবে। আপনারা যদি জানা থাকেন অবশ্যই একটু জানাবেন। এই যে এখানে অনেক বড় বড় বই রাখা, এখানে এগুলোতে কি আছে নিজেও বলতে পারি না। অনেকে উল্টায় উল্টায় দেখতেছে। তো চলেন আমি একটু দেখি, আপনাদের দেখানোর ট্রাই করি। এই যে এখানে আছে, এখন কি আছে আমি নিজেও বুঝতেছি না। তারপরে এখানে আবার কিছু জিনিস, যেখানে কিছু কালার করা হয়, কালারের যে মানে প্রসাধনী কিছু মিক্স করে, এটা সেটা মিক্স করে অন্য কালার বানানো, এরকম কিছু প্রাচীন ইয়া। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এইটা হচ্ছে, এই যে বিল্ডিংটাতে আমরা বর্তমানে আছি, এই বিল্ডিংয়ের নকশা প্লাস এই বিল্ডিংয়ে যা যা ছিল, যা যা ব্যবহার হয়েছে, এই ধরনের কিছু জিনিস। তো এটুকুই, আর তেমন কিছুই আমার চোখে পড়ে না। মানে এই যে আপনারা এখন যে বিল্ডিংটা দেখতেছেন সম্পূর্ণ,
এই বিল্ডিংয়ের ঐতিহ্য। এই বিল্ডিংটা 100 মানে প্রায় 150 বছর হয়ে গেছে। তো এই বিল্ডিংয়ে যেই জিনিসগুলো ব্যবহার হয়েছে, যেই জিনিসগুলো নকশা করা হয়েছে, এই সবগুলোই এইখানে আবার সাজানো হয়েছে অনেক পুরাতন বিল্ডিং উপলক্ষে। তো আপনাদের বইলা রাখি যে এই জেদ্দা বলদে এরকম আরও অনেক বিল্ডিং আছে। কোনোটা 200 বছর আগের বলতেছে, আমি সঠিক জানি না, কোনোটা 400 বছর আগের বিল্ডিং বলতেছে। তো আমরা এটাই দেখছি, এটা দেখার সৌভাগ্য হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো আমরা ফিরতেছি বাসায়। তো বাসায় যাওয়ার সময় একটা শপিং মল, কিন্তু দেখা মনে হবে যে একটা রাজপ্রাসাদ, এত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা যদি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই এটা দেখতে পারবেন। আমরা সেই শেষ পর্যন্ত দেখাবো। একটু জ্যামে পড়ছি সেজন্য একটু দেরি হইতেছে। তো তারপরে এখানে ওই ফ্লাইওভারটার জন্য সম্পূর্ণ দেখা যাইতেছে না, নাই তো এখান থেকে অনেক সুন্দর দেখা যাইতো। তো আশা করি 1 মিনিটের মধ্যেই আমরা ফ্লাইওভার পার হয়ে যাব। তারপর আপনাদের দেখাইতেছি কত সুন্দরভাবে মানে লাইটিং করছে, এত সুন্দর মনে হইতেছে যে রাজপ্রাসাদের মতো লাগতেছে না, বলা যায় যে সম্পূর্ণ রাজপ্রাসাদই। তো আজকে যেহেতু শুক্রবার একটু জ্যাম রাশ বেশি, তো কিছু করার নাই, একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে এর ভিতরে আপনারা কমেন্টে জানাবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ একটা লাইকই আমাদের উদ্বুদ্ধ করে যে আপনাদের ভিডিও দেখানোর জন্য, শেয়ার করার জন্য। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, একবারে এই মাথা থেকে একবারে শেষ মাথা পর্যন্ত শুধু লাইটিং আর লাইটিং, এত সুন্দর করে তৈরি করছে। কত টাকার যে কারেন্ট বিল আসতেছে দৈনিক, এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। অবশ্য তারা জানে, আমি জানি না আর কি। দেখেন কত সুন্দর করে করছে, কি সুন্দর লাগতেছে। তো এটুকুই, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।